है घर में, उसमें आप लोग जाओगे या आने वाला 5 साल के लिए आप लोग सोचोगे, वो आपके जिम्मेदारी है, हम लोग छोड़ देंगे। কি বলছি বুঝতে পারছেন? ওটা আপনাদের উপর নির্ভর করছে আপনি কি করবেন না করবেন। কিন্তু খোঁজ নিয়ে দেখুন প্রাইভেট হসপিটালের মালিকগুলোর সাথে তৃণমূলের অনেক, সবাই নয় তো ম্যাক্সিমাম নেতাদের ভালো ভিড় কেন? আপনার এখানে যদি এক্সরে মেশিন ঠিক থাকে বাইরে করবেন না, বাইরে ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট হসপিটালগুলো চলবে না, ওরা মাছি মারবে। সেই জন্য খোঁজ নিয়ে দেখুন নেতা তৃণমূলের নেতাগুলোর সাথে মালিকের যুক্ত আছে, একটা মান্থলি তাদের কাছে যায়, এই জন্য এটাকে খারাপ করে রেখেছে। আর আমরা আসলে কি করব? প্রাইভেটের মতো চলবে, শুধু প্রাইভেটের মতো চলবে নয়, প্রাইভেটে গেলেও অনেক ক্ষেত্রে গলা কেটে নেয়, হ্যাঁ অনেক ক্ষেত্রে গলা কেটে নেয়, কিন্তু সেটাও আমরা রেটও তার কি করে দেবো, রেটও নির্ধারণ করে দেবো। সরকারি ব্যবস্থা থাকবেই, প্রাইভেটেও তো রেট নির্ধারণ হয়ে যাবে। যে এর বেশি একজন সিজার করতে যাচ্ছে তার একটা লিমিট থাকবে, একজন টিউমার হয়েছে, অ্যাপেন্ডিক্স হয়েছে বা বিভিন্ন আছে যারা ডাক্তার কি সব বলে গো, বলো না, এই তো আমাদের বসে আছে, ইউএসজি আছে, যা আছে আলট্রাসোনোগ্রাফি যা আছে, সবটা একটা কি থাকবে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট আছে, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট পশ্চিমবাংলায় আছে, কিন্তু এটা খাতায় কলমে আছে। আর আপনারা যদি সুযোগ দেন ওটা বাস্তবে রূপ আমরা দেব, আপনাদের হাতে তুলে নেব। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট পশ্চিমবাংলায় আছে। এটা কজন আমার এই বলার আগে জানতেন? হাত তুলে দেখান, জানতেন আপনি? বলার আগে জানতেন কারা? হ্যাঁ কেউ জানে না। এখানে দেখুন 1000-2000 উপরে মানুষ আছে, আরো বেশি হবে না, 1000-3000 মানুষ আছে, একটা মানুষ জানতেন না দা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট নামে একটা আইন পশ্চিমবাংলায় আছে, এই রেট ফেট অগায়রা এগুলোকে কন্ট্রোল করার জন্য। কেন জানায়নি? এটার সাথে অন্যান্য নেতার সাথে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর তফাৎ, আইন জানলেই ওদের অসুবিধা হয়ে যাবে। আর আমরা বলেছি ভোট দাও নাই দাও, আপনি অন্তত জানুন আপনার অধিকারটা কি। বন্ধুগণ সজাগ হতে হবে, আমরা সজাগ করতে চাইছি। ভোট দিলে সিস্টেম চালাবো, সঠিক সিস্টেম রান হবে, না ভোট দিলে এই দুরবস্থা হবে। কিন্তু আপনাদের জেনে রাখা দরকার এই দুরবস্থার কথা। আমি যেটা বলছিলাম আবার, এই যে হসপিটালে ডক্টর নাই, নার্স নাই, ঔষধ নাই, এর দায়িত্ব আপনাদের উপরে বর্তায়। আপনি একটা স্বাস্থ্যমন্ত্রী তৈরি করলেন, স্বাস্থ্যমন্ত্রীকে 1.5 লাখ টাকা মাসে দিচ্ছেন, স্বাস্থ্যমন্ত্রীর কাজটাই তো এটা যে আমার প্রত্যন্ত এলাকায় বিশেষ করে হসপিটালগুলো ঠিকঠাক রান করছে কি করছে না। কেন আপনি স্বাস্থ্যমন্ত্রী তৈরি করেছেন আপনাকে ভাবতে হবে। স্বাস্থ্যমন্ত্রী এই জন্যই তৈরি করা হয়েছে পুরো ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য ব্যবস্থা তার তিনি নজর রাখবেন। মন্ত্রী কেন করেছি? মন্ত্রীরা নাও করতে পারতাম, স্বাস্থ্য সচিব থাকতো তাহলে। মন্ত্রী এই জন্যই করা হয়েছে, ওটা আমার জনপ্রতিনিধি মানুষের। স্বাস্থ্য সচিব হচ্ছে তিনি এক্সাম দিয়ে পাস করে তিনি অ্যাডমিনিস্ট্রেশনের পার্টটা রাখে, তিনি অধিকর্তা। কিন্তু অধিকর্তা ঠিকঠাক কাজ করছে কি করছে না সেটা দেখার জন্য আমরা একটা লোককে দিলাম, সেই লোকটার নাম হচ্ছে কি স্বাস্থ্যমন্ত্রী। যে এই স্বাস্থ্য ব্যবস্থা ঠিক চালাচ্ছে কি চালাচ্ছে না, তারপরে আমার প্রতিনিধি জনগণের প্রতিনিধি একটা বসিয়ে দিলাম। তাহলে জনগণের ভুল প্রতিনিধিকে আমরা বসিয়েছি, ফলে সে আমার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মাথা দিচ্ছে না। তাই বন্ধুগণ বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, কোনো বাজে রাখো তো। আচ্ছা 10-15 মিনিট বলবো, এনার্জি আছে আপনাদের? অনেক অনেক। আমি বাউরিয়াতে আসলে অনেক তৃণমূলের নেতাদের অসুবিধা হয়। কেন ভাই? হ্যাঁ কেন অসুবিধা হয়? আমার অসুবিধা হয় কারণ কি জানেন? মমতা ব্যানার্জি বিজেপির সাথে প্ল্যান করে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গাটা বিক্রি করে দিতে চাইছে, বিহাত করে দিতে চাইছে। আর নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করে আটকে দিয়েছে, ওই জন্য ওদের রাগ হয়। যারা রাগ দেখায় তাদের অনেকের পূর্বপুরুষ কবরে চলে গিয়েছে। যারা রাগ দেখায় কারো আব্বা, কারো আম্মা, কারো দাদু, কারো দাদি কবরে শুয়ে আছে, उन लोग को थोड़ा बोल दीजिएगा, अभी कब्रिस्तान में
তোমার পিতাজি का जो कबर है जो বাপের যে কবরটা আছে মায়ের যে কবরটা আছে দাদুর যে কবরটা আছে এখনো কিন্তু সুরক্ষিত আছে অর্থাৎ এখনো বুলডোজার চালায়নি বা মদের ফ্যাক্টরি হয়ে যায়নি বা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় কোনো ফ্যাক্টরি তৈরি হয়নি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সাজদা আহমেদের জন্য নয় বিদেশ বসুর জন্য নয় নওশাদ সিদ্দিকীর জন্য এখনো তোমার বাপের কবরটা সুরক্ষিত আছে আমি জোর গলায় বলছি ওনার বাপের কবরটা এখনো যে দখল করে নেয়নি কেন্দ্র সরকার অন্য কারো জন্য নয় মমতা ব্যানার্জির কোনো মামলাতে নয় নওশাদ সিদ্দিকীর মামলা আর নওশাদ সিদ্দিকীর মতো সারা ভারতবর্ষে গুটি কয়েক মানুষ মামলা করেছে বলে এখনো কবরস্থানগুলো সুরক্ষিত আছে ওয়াকফ সম্পত্তি সুরক্ষিত আছে ওই নেতাগুলোকে একটু জানিয়ে দেবেন